আল্লাহ পাক আল্লাহ তাআলার হাজারো নিয়ামত আছে, দুনিয়ার বুকে লাখ লাখ নিয়ামত আছে, পৃথিবীর বুকে মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দান করেছে। কিন্তু লাখ লাখ নিয়ামতের মধ্য থেকে আমার দরদি নবীজি তিনাকে পাঠিয়ে আমার আল্লাহ আমাদের প্রতি যে দয়া করেছে, যে অনুগ্রহ করেছে, এই অনুগ্রহের শুকরিয়া আদায়ার্থে আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব তিনাকে অনুসরণ করে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই মাহফিল সাজিয়েছি। হে বাবাজি আমার সোনাবানিকেরাও, এই মাহফিলে যারা অংশগ্রহণ করবে তারা নিশ্চিত নিশ্চিত জান্নাতের মাহফিলে অংশগ্রহণ করবে। কারণ হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন একদা সাহাবায়ে কেরামেরাও একদা আপনার একটি মাহফিল সাজিয়েছে, ওই মাহফিলে নাত পড়া হয়, কোরআন খানে করা হয় এবং ওইখানে বিভিন্ন হাদিস ও কোরআনের আলোচনা করা হয়। হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় অংশগ্রহণ করছেন। যখন ওই জায়গায় তিনি দাখিল হচ্ছেন, যখন ওই জায়গায় তিনি পৌঁছালেন, ওই সময় তিনি আপনার বলতেছেন সাহাবারা তোমরা কি করতেছো? সাহাবায়ে কেরামেরা বলতেছে ওগো নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেই সম্পদ দিয়েছেন, ইসলামের জন্য সব থেকে মূল্যবান সম্পদ হলেন আপনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় সম্পদ ইসলামে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন, ওটা হলেন আপনি নবীজি। আর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা এই ধন সম্পদ দেওয়ার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে আল্লাহ আমাদেরকে যে অনুগ্রহ করেছে, আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার শুকরিয়া আদায়ার্থে আমরা সাহাবা এই ছোট্ট মাহফিল সাজিয়েছি। ছোট্ট মাহফিল সাজিয়েছি আমরা। এখানে একটা মাহফিল সাজিয়েছি, ঠিক কি না? মাহফিল সাজিয়েছি। আমার নবী বলছেন সাহাবারা তোমরা কি কসম খোদার করে বলো তোমরা কি শুধু এই কারণেই সাজিয়েছো? সাহাবায়ে কেরামরা বলে ওগো নবীজি অবশ্যই অবশ্যই, আর অন্য কোনো কারণ না। আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাদের মধ্যে দিয়েছেন, যার জন্য আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞতার শুকরিয়া আদায়ার্থে আমরা এই মাহফিল সাজিয়েছি। আমার নবী বলতেছে ও সাহাবায়ে কেরামেরা আমি তোমাদের কাছ থেকে এই জন্য কসম কাটিয়ে নেই নাও যে আমি নবীজি তোমার উপরে সন্দেহ করি, বরং আমি নবীজি এই জন্য তোমাদের কাছে আমি কসম কাটিয়ে নিই কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন আমার কাছে এসেছিল। আসার পরে তিনি বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের এই আয়োজনে স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী করে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছেন এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়েছেন যে সাহাবায়ে কেরামেরা নবী আসার খুশিতে তারা মাহফিল সাজিয়েছে। আজকে যারা বলে যে তোমরা নবী আসার আগমনের খুশি পালন করছো, এই যে মিলাদুন নবী উদযাপন করছো, কোন সাহাবা কি করেছে? তো তার দলিল হলো এটা অবশ্যই আল্লাহর নবীর সাহাবারা মাজলিস করেছে। কেন? কারণ নবী আসার খুশি উদযাপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যে যারা নবী আসার আনন্দ উদযাপন করি, কেন করি? বলে তোমরা নবী আসার আনন্দ কেন উদযাপন করো? তাই না? তোমরা কেন উদযাপন করো? নবী তো মরেও গেছে, কেন শোক পালন করো না? বলে কি বলে? কেন শোক পালন করো না? দরদি আপনারা একটু বলুন না, আগে জন্ম হয় না আগে মৃত্যু হয়? শুধু কথায় একজনে বলছে, আপনারা কি মুখে গিয়ে লকডাউন লিখে রাখি দিয়েছেন নাকি? আগে জন্ম হয় না আগে মৃত্যু হয়? একটু জোরে বলুন না, আর একটু জোরে বলুন। জন্ম হয় না মৃত্যু হয়? আগে জন্ম হয় তারপরে ইন্তেকাল, ঠিক না? আগে জন্ম হয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধরার
বুকে সর্বপ্রথম আগে আগমন করেছি, যার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতেরা নবীর যারা আশিক হবে, নবীর যারা প্রেমিক হবে, তারা সর্বদা নবী আসার আগমনের খুশি আগে উদযাপন করবে। তারপরে চলুন দরদি, আমরা কি নবী যাওয়ার শোক পালন করব? আমরা শোক পালন করব না, কারণ যারা শোক পালন করা দরকার ছিল সাহাবায়ে কেরামেরা পালন করে নিয়েছে। আমরা এখন কেন শোক পালন করব? কারণ আমরা জানি আরে শোক পালন তারা করবে যারা মনে করবে নবী মুর্দা। আমরা সুন্নি মুসলমান, আমরা মনে করি নবী জিন্দা, মুর্দা মনে করি না। আরে তার জন্য তো আমরা কখনো শোক পালন করি না, ঠিক কি না? নবী আমাদের জিন্দা আছে না মুর্দা গো? একটু জোরে বলুন তো। নবী আমার জিন্দা, তো জিন্দা নবীর শোক পালন কিসে? ঠিক না? আমার নবী দুনিয়ার বুকে এসেছেন, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন যে যখন আমার পক্ষ থেকে তোমাদেরকে কোনো নিয়ামত দেওয়া হবে, সুতরাং সেই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, সেই নিয়ামতের পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তো আল্লাহ পাক আল্লাহ তাআলার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে উত্তম নিয়ামত কি? আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে উত্তম নিয়ামত কি? আমার নবী। তা আমার নবীকে আমরা পেয়ে খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? খুশি। যারা খুশি তারা খুশি উদযাপন করবে, যারা বেজার তারা বলবে এটা বেদাত, তাই না? তারা বলবে এটা বেদাত। আজ দেখুন বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার যখন 53 বছর বয়স হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আমার দরদি নবীজি মদিনা শরীফে হিজরত করে গেলেন। হিজরত করার পরে মদিনাবাসীরা যারা ছিল বাবা আমার নবীর হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছিল, সাহাবায়ে কেরামের হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছিল, আমার নবীজি যারা সঙ্গ দিয়েছিল দরদি, যখন শুনতে পেল রাহমাতাল লিল আলামিন নবী আমার আখিরি পয়গম্বরুজ জামান আজকে মদিনার শরীফে আগমন করতেছে, ওই নবীজি যিনি না সৃষ্টি হলে আসমান হতো না, যিনি না হলে জমিন হতো না, যিনি না হলে পাহাড় পর্বত কীট পতঙ্গ নদী নালা কিছুই হতো না, ওই রাহমাতাল লিল আলামিন তিনার মক্কা ভূমি ছেড়ে আজকে সারা জিন্দেগি থাকার জন্য আমাদের মদিনায় আগমন করতেছে। সারা মদিনাবাসীরা খুশি, সবাই আনন্দে আত্মহারা। এ আমার নরনারায়ণপুরের আব্বা জানেরা, এ আমার মা খালারা, শুনে নিন না রাতের বেলা মা, আজকে আমরা নবী আসার আগমনে খুশি কেন পালন করব না? আজকে আমরা কেন আনন্দিত হব না? ওই মদিনায় সাহাবায়ে কেরামেরদের সঙ্গে আমার নবীজির যখন আগমনের কথা শুনেছে, সারা মদিনা যারা ছিল বাবা সবাই সারা মদিনা সাজিয়েছিল। বলে কেন? কারণ আজকে সারা দুনিয়া যার জন্য সৃষ্টি, ওই স্রষ্টার মহান সৃষ্টি আজকে আমাদের মদিনায় তাশরিফ নিয়ে আসছে। এর থেকে খুশির সংবাদ কি হতে পারে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মদিনায় যাচ্ছে, মদিনাবাসী খুশি হবে কি হবে না? কথা বলুন না। আজকে যদি স্বপনে নবী আমার কাছে আসেন, আপনি খুশি হবেন না? জীবনে আর কিছু পাওয়ার থাকবে? পাওয়ার থাকবে কি? আমাদের তো একটাই চাওয়া, একটাই পাওয়া, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে একবার স্বপ্নের মাধ্যমে হলো আমাকে দেখা দেন। যদি একবার আমরা স্বপ্নে দেখা পেয়ে যাই নবীর, মনে আর কোনো আফসোস থাকবে? জোরে বলুন, আফসোস থাকবে? থাকবে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের অন্তরে নবীর দিদার পাওয়ার আশা থাকবে তাদের মুখ বন্ধ থাকবে না। সে লোক 5টা থাক, লোক 2টো থাক, কিন্তু যেগুলো থাকবে আশিকের রাসূল থাকতে হবে, ঠিক কি না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা। সম্ভব হলে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে বলুন, নবীর রওজা শরীফ দেখে মন
ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জোরে বলো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আমার পূর্বে মাওলানা সাহেব ওয়াজ করলেন ওয়ারাফা'না লাকা যিকরাক আমার নবীর শান আল্লাহ বাড়িয়ে দিয়েছে কেউ কমাতে পারবে এজন্য বলুন পারবে তাই কবি বলছেন আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন আর জোরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো সিরাজ মনির কাছে ডাক দাও না একজোরে বলুন ও গো সিরাজ মনির কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবাজি আমার মদিনাবাসীরা এত আনন্দে আত্মহারা হয়ে গেছে দরদি আমার সারা মদিনার সরজমিনে মদিনা সাজানো হয়ে গেছে প্রত্যেকটা বাড়ির বিল্ডিং এ এমন ভাবে সাজানো হয়েছে বাবা কারণ সবাই খুশি কারণ রহমাতাল লিল আলামিন তাদের মধ্যে চলে আসতেছে এত আত্মহারা ছোট ছোট থেকে বাচ্চা শুরু করে বড় বড় ব্যক্তিরা পর্যন্ত আনন্দিত হয়েছে হে বাবাজি আমার সোনাবানিকেরাও আমার নবী যখন দুনিয়া থেকে যখন আমার নবীজি ওই মদিনায় তাশরিফ নিয়ে আসলেন সারা মদিনাবাসীরা গলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা যেন বলা বলি করতেছে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই কে আছো ঘরের মধ্যে আজকে মিষ্টি বন্টন করো আজকে তোমরা আনন্দ উদযাপন করো কারণ আজকের মতো খুশি আমরা মদিনাবাসী হব না কোনোদিন বলে কেন কারণ মক্কার জমিনে আমার নবীকে তারা পেও চিনল না আর মদিনাবাসী আমার নবীকে পেয়ে নিজের জীবন ধন্য করে দিয়েছে হে বাবাজি আমার সারা মদিনাবাসীতে মদিনার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা তাকবীর লাগাচ্ছে সবাই বলতেছেন নবী আসতেছে নবী আসতেছে আমাদের আজকে নবী আসতেছে বড় বড় বাচ্চারা আমার নবী যখন আসে বাবা মদিনায় তখন
মহিলারা ছাদের উপর থেকে আমার নবীকে আগে স্বাগতম জানাই, আমার নবীকে আহলান সাহলান মারহাবা জানাই, আমার নবীকে যেন স্বাগতম জানাই। রে দরদি আমার সারা মদিনাবাসীরা আমার নবীকে পেয়ে আনন্দিত হয়ে স্বাগতম করে রে দরদি। আর আজকালকার আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আরে স্বাগতম তো দূরের কথা, যেই দিনে নবী আমার এসেছেন ওই দিনে তারা খুশিটাও পর্যন্ত হয় না। আছে না? খুশিটা পর্যন্ত হয় না। কি জানি আল্লাহ, নবী এসেছে বলে তারা মনে হয় খুব দুঃখ করে। হায় রে মুসলমান, क्या हो गया तेरे ईमान को, तूने रख दिया तख्ती पर कुरान को। আব্বা জি আমার, তো ওই নবীকে, ওই নবীর জুলুস তারাই পালন করবে, ওই নবীর আসার আগমনের খুশি তারাই পালন করবে যাদের মধ্যে ঈমান থাকবে। জোরে বলুন, কি থাকবে? ঈমান থাকবে। আর ঈমান এমনি এমনি হয়ে যাবে না। নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে বললে ঈমান হবে কি? যদি বলে নবী আমার মতো আমাদের মতো বড় ভাই, ঈমান থাকবে কি? এই বলুন, থাকবে? তাহলে ঈমান ঠিক রাখতে হলে কি করতে হবে? ঈমান যদি ঠিক রাখতে হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে মুসলমান যদি ঈমানদার হতে হয়, নিজের বাবার থেকে, মায়ের থেকে, নিজের সন্তান সন্ততির থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে কতক্ষণ পর্যন্ত যদি না ভালোবাসে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমার বোঝা গেল, ঈমান যদি নিয়ে আসতে হয়, পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকি যদি হতে হয়, তাহলে সর্বপ্রথম আমার নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? আরে নবীকে যদি ভালো না বাসে আল্লাহকে পাবে না, আর নবীকে যদি ইত্তেবা না করে আল্লাহকে পাওয়া যাবে না। আজকে যারা নবীকে আসার খুশি না মেনে সরাসরি আল্লাহকে পেতে চায়, কখনো আল্লাহকে পাবে না। কারণ আল্লাহ বলেনি তোমরা সরাসরি আমাকে খোঁজো, কারণ আল্লাহ বলেনি তোমরা সরাসরি আমাকে মানো। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব, কেউ যদি আমাকে ভালোবাসতে চাই আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর পায়রবি করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনাকে ভালোবাসে। হাবিব, আপনি জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই তাকে আগে আপনাকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যদি শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি, তাহলে কিন্তু নবী পাওয়া যাবে না। কিন্তু নবীকে যদি আমরা ভালোবাসি আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? আজকে আপনি দেখবেন মোবাইলে সার্চ করে যারা আপনার এই যে জাশনে জুলুসের বিরোধিতা করে, যারা কিয়ামের বিরোধিতা করে, তাদেরকে আমরা একটা কথাই ওয়াহাবি বলি। বলি না গো? বলি না? ওয়াহাবি। আসলে তাদেরকে ওয়াহাবি বলি কেন? কারণ তারা আব্দুল ওয়াহাব নজদিকে অনুসরণ করে, তাদের গুরু। আর আব্দুল ওয়াহাব নজদিকে যে আমার রাসূলের শানে কুবাক্য লিখেছে, যে আমার রাসূলের শান ও মানকে ছোট করতে চেয়েছে, আজকে তাকে অনুসরণ যারা করে তারা ওয়াহাবি বলি আমরা। তো সে যুক্তি দিচ্ছে মোবাইলে, ওয়াহাবি মানে হচ্ছে ওয়াহাব একটা আল্লাহর নামও আছে, বুঝতে পারলে? ওয়াহাব একটা আল্লাহর নামও আছে, তাই তারা যুক্তি দিচ্ছে যে ওয়াহাবি, আমরা ওয়াহাবি। ওয়াহাবি তারা যারা আল্লাহকে মানে, বুঝলেন? আর সুন্নি যারা, যারা নবীকে মানে। তাই বলছে, কথা বুঝতে পারলেন? মানে এমন ভাবে তিরস্কার করে বলতে চাইছে মনে হচ্ছে আমরা নবীকে মেনে বড্ড ভুল করে ফেলেছি, বুঝতে পারলেন না? ও নিজেকে বলতে চাইছে আমরা হচ্ছে ওয়াহাবি, মানে আমরা আল্লাহকে মানি, আর ওরা সুন্নি, ওরা নবীকে মানে। মানে মনে হচ্ছে নবীকে মানার কোনো ফায়দা নেই। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি আমরা সবাই মানে কি মানি না? অমুসলিমরাও ভগবান হিসেবে মানে কি মানে না? সৃষ্টিকর্তাকে জৈন বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, প্রত্যেকটা ধর্মের মানুষ আপন আপন সৃষ্টিকর্তাকে কেউ জিসাস বলে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কেউ গড বলে, এইরকম নামে তারা ডাকে কি ডাকে না? জোরে বলুন, ডাকে কি ডাকে না? শুধু সৃষ্টিকর্তাকে মানলেই সে মুসলমান হয় না, সৃষ্টিকর্তাকে এক মিনিট তৎসহ নবীকে মানলেই সে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নি,
আমরা নবীকেও মানি, আর নবীকে মানলেই আল্লাহকে মানা হচ্ছে, এটা আল্লাহই বলছে, বলছে না? কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনাকে ভালোবাসে, তাহলে কি হবে? আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, এবং আমি আল্লাহ তার জন্য হয়ে যাব দয়ালু দাতা গফুরুর রহিম। যে আপনাকে ভালোবাসবে তার জীবনের গুনাহ মাফ করে দেবে। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কথা বলুন, আমরা ভালোবাসি কি বাসি না? ভালোবাসি। হে বাবাজি আমার, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যখন মদিনাতে গেলেন, সারা মদিনাবাসীরা আনন্দে উজ্জাপিত হলো। মিশকাত শরীফের হাদিসে এসেছে, আর যার জন্য তো সারা মদিনাবাসী যেমন আপনার জুলুস করেছি, ওখান থেকে আমরা দলিল পেয়ে গেলাম আমার নবীজি আরে মদিনাতে তো 53 বছর বয়সে তিনি গিয়েছেন, আর তার জন্য মদিনাবাসীরা কত খুশি। আর আমরা যেই দিনে নবী এসেছেন সেই দিনের জন্যই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি কি খুশি না? আমরা খুশি। আর যদি কেউ খুশি হয় তার উপকার কি হবে শুনুন। হে বাবাজি আমার, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যার নাম হলো, এ বাবাজি আবার একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর চাচা যার নাম হচ্ছে আবু লাহাব, যার নামে একটা সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। পড়েননি আপনারা? শুনেছেন এই সূরা? শুনেছেন? এই আবু লাহাব এ ছিল নবীর চাচা, এ কিন্তু কাফির ছিল। কথা বুঝতে পারলেন? কাফির ছিল। তাহলে আমরা যদি নবী আসার আনন্দে উজ্জাপিত হই, নবী আসার আনন্দ করি, তাহলে কি হবে বাবা? একটু ভালো করে শুনে নিন দরদি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আব্বাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছে, হে দরদি আমার নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করলো, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দেখতেছেন আমার দরদি নবীজির চেহারা এত সুন্দর, চেহারা এত সুন্দর, আমার নবীজির চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি তিনার চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল উজ্জ্বল করতেছে। আমার নবীকে যখন আমি কোলে নিয়েছি, আমি যেন দেখতেছি সারা দুনিয়া আমি আমিনার কোলে চলে এসেছে। হে দরদি আমার বাবা, আমার নবীজির শান ও শওকাত এতটা হয়ে গেছে, আমার নবীর শান ও শওকাত এতটা বড়, আমার নবীর ইজ্জত এতটা বড়, যার ইজ্জত স্বয়ং বাড়িয়েছেন মহান রব্বুল আলামিন। আব্বাজি আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করলেন বাবা, ওই সময়তে সাউবিয়া নামক একজন মহিলা, যিনি ছিল আবু লাহাবের দাসী, কে ছিল? আবু লাহাবের দাসী। এই সাউবিয়া আমার নবী হয়েছে, আবু লাহাবের ভাতিজা হয়েছে। আরে যার জন্য তো ওই সাউবিয়া আবু লাহাবকে খুঁজতে বেরিয়ে গেল। বলে কেন 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 আবু লাহাবকে আমি এই খবরটা দেব, ওই আবু লাহাবের ভাতিজা হয়েছে, আবু লাহাবের ভাতিজা হয়েছে, হয়তো সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। দরদি ওই সাউবিয়া দৌড়াতে দৌড়াতে চলে যায়, দেখতেছে আবু লাহাব ওই কাবা ঘরের পাশেই দাঁড়িয়ে আছে। আবু লাহাবের কাছে সাউবিয়া যাওয়ার পরে বলতেছে, ও আবু লাহাব, ও আমার মুনিব, আমি আপনার কাছে এমন একটি খবর নিয়ে এসেছি, আপনার কাছে এমন একটি পেগাম নিয়ে আমি এসেছি, যদি আপনি শোনেন আমি গ্যারান্টি দিলাম এ আমার মুনিব আপনি অত্যন্ত আনন্দিত হয়ে যাবে। আমার তখন আপনার আবু লাহাব বলতেছে, হে সাউবিয়া, তুমি আমাকে যদি এমন এক খুশির সংবাদ শোনাতে পারো আমি তাতে খুশি হয়ে যাব, তাহলে আমি আবু লাহাব তোমাকে এমন একটি পুরস্কার দেব রে সাউবিয়া, তুমি খুশি হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে। আবু লাহাবকে সাউবিয়া তখন বলতেছে, এই আমার মুনিব, আপনার আনন্দিত হওয়া দরকার, কারণ আপনার
যেই ভাই ছিল আব্দুল্লাহ, আপনার ওই ভাইয়ের আপনার ইয়েতিম একটি সন্তান হয়েছে। যেই আমেনা আব্দুল্লাহর স্ত্রী আমার নবীজির আম্মা জান আমিনা একটি সুপুত্রের জন্ম দিয়েছে। আবু লাহাব শোনার পরে খুশি হয়ে গেল। কি হলো? কি হলো? খুশি হলো। আবু লাহাব কাফের, কথা বুঝতে পারলেন? ও খুশি হলো। আর আজকালকার কিছু মানুষ নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু খুশি নাই। তাহলে চিন্তা করুন, বুঝতে পারলেন না? কথা কি বুঝতে পারা যাচ্ছে না? আবু লাহাব কাফের কিন্তু খুশি হচ্ছে। কিন্তু আজকালকার কিছু মানুষ নিজেকে মুসলমান বলছে অথবা খুশি হচ্ছে না। তাহলে এই মুসলমান হওয়ার থেকে যেই কাফের খুশি উদযাপন করেছিল সেই ভালো, ঠিক না গো? আবু লাহাব অত্যন্ত আনন্দিত হলো। আনন্দিত হওয়ার পরে বাবা ওই সাউবিয়াকে ওয়াদা করেছি, এই সাউবিয়া তোমাকে আমি এমন একটি জিনিস দেব যাতে তুমি করে খুশি হয়ে যাবে। হে দরদি আমার নরনারায়ণপুর গ্রামের দরদিরা, আবু লাহাব সঙ্গে সঙ্গে তাকে এমন একটি জিনিস দেওয়ার চেষ্টা করলো যাতে সে খুশি হয়ে যাবে। কিন্তু ওই সময় তার কাছে কিছু না থাকার কারণে তৎকালীন সমাধি যারা দাসী হতো তারা আপনার নিজস্ব স্বাধীনতা তাদের ছিল না, মালিক যেটা বলতো সেটা করতে হতো। হে বাবাজি আমার, তখন আবু লাহাব করলো কি, আমার নবী আসার কথা শুনে এমন খুশি হয়েছে ওই সাউবিয়াকে কাবা ঘরের দিকে শাহাদত আঙ্গুলটা দিয়ে কাবা ঘরকে সাক্ষী করে বলতেছে, ওরে সাউবিয়া তুই আমাকে আমার ভাতিজা হওয়া খুশির সংবাদ দিয়েছিস, আমি আবু লাহাব খুশি হয়েছি, তার জন্য এই কাবা ঘরকে সাক্ষী রেখে আমি বললাম সাউবিয়া আমার ভাতিজা হওয়ার খুশিতে আজ থেকে আমি আবু লাহাব তোকে আজাদ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা আনন্দ উদযাপন করি, আমরা যারা খুশি মানাই, উপকারটা কি হতে পারে? হে বাবাজি আমার, কিছুদিন পর আবু লাহাব মারা গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের মাধ্যমে যেন দেখতেছে আবু লাহাবের কবরের দিকে যেন নজর পড়ে গেছে। আবু লাহাবকে জিজ্ঞাসা করতেছে, এ ভাই আবু লাহাব তুমি আমায় বলো না তোমাকে কবর কেমন করে ব্যবহার করতেছে, তোমার সঙ্গে কবর কেমন ব্যবহার করে? তুমি তো পৃথিবীর বুকে কোনো ভালো মানুষ ছিলে না, পৃথিবীর বুকে তুমি মুসলমান ছিলে না, পৃথিবীর বুকে তুমি এক আল্লাহকে মানো নাই। ওগো আবু লাহাব আমার ভাই তুমি আমায় বলো না তোমাকে কবর কেমন ব্যবহার দেখাচ্ছে? সঙ্গে সঙ্গে আবু লাহাব বলতেছে, ভাইজান আজকে কবর আমার সঙ্গে ভালো ব্যবহার দেখাই না, আমাকে চতুর্দিক থেকে চেপে ধরে, আমার যেন সাপে যখন দংশন করে ফারিস্তারা হাতুড়ের বাড়ি মারে, আমি আবু লাহাব অত্যন্ত কষ্ট পাই। ওরে আমার ভাই আমি কবরের মধ্যে ভালো নাই, ভালো নাই। তবে একটি দিন, যেই দিনটা আমি অত্যন্ত আনন্দে থাকি, আমি অত্যন্ত আরামে থাকি, ওই দিনটা হলো সোমবারের দিন। কোন দিন? আরো জোরে বলুন কোন দিন? বলে সোমবারের দিন। বলে কেন কেন কেন? আবু লাহাব বলতেছে, আমি সোমবারের দিন যখন আমার শাহাদত আঙ্গুলটাও আমার জিভের মধ্যে দিয়ে আমি যখন চোষণ করি, এমন একটি যেন জিনিস বেরিয়ে আসে, এমন একটি মধুর মতো জিনিস বেরিয়ে আসে, যেটা পান করার পরে আমি আবু লাহাব অত্যন্ত আনন্দে আনন্দিত হই, অত্যন্ত আরাম পাই আমি আবু লাহাব। ওরে আমার দরদি সোনা মানিকেরাও, এই নরনারায়ণপুরের আমার আব্বা জানেরা, কেন আরাম পেল আবু লাহাব? কেন আরাম পেল শাহাদত আঙ্গুলটা চোষণ করার কারণে? এর কারণ হলো এটা, আবু লাহাব বলতেছি আমি কষ্ট পেতাম, আমি সোমবারের দিন আঙ্গুল চোষার কারণে আমি আরাম এই জন্য পাই, কারণ আমি আমার মুহাম্মদ
খাজা হওয়ার কারণে খুশিতে আনন্দে আনন্দিত হয়ে যে সাউবিয়াকে এই আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিলাম, আরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যে খুশি হয়েছিলাম, খুশি হওয়াটা কি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এবং আমার আল্লাহ যে শাহাদাত আঙ্গুল ইশারা করে দিয়ে আমি সাউবিয়াকে আজাদ করে দিয়ে যেই উপকার করেছি, যেই দানটা আমি করেছি, আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আর নবী আসার খুশি মানার কারণে আমি এই আঙ্গুলটা থেকে যখন চোষণ করি কবরের মধ্যে অত্যন্ত আরামে থাকি। আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন ওই সময় ফারিস্তা মণ্ডলীরা একে একে ঝাঁক ঝাঁক ফারিস্তা মণ্ডলী আমার আব্দুল্লাহর বাড়ির চারিপাশে ঘুরে একে একে ঢুকে আমার নবীকে দেখে না চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, আরে দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে। সুবহানাল্লাহ বলবেন না তো কবে বলবেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দলে দলে চারিধারে কবি বলতেছেন, আরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে। আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। কেন? কারণ মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আর উমর ইবনে খাত্তাব চলে, হযরত উমর নবীজিকে মারিব বলে উমর ইবনে খাত্তাব চলে। হযরত উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি ওই সময় পুরস্কারের লোভে আমার নবীকে মারার জন্য গর্দান কাটবো বলে উলঙ্গ তরবারি বের করে যাচ্ছে নবীকে মারবো বলে। তাই কবি বলছেন উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়িছে, দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়িছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ हरदम ज़बान से निकलो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीना দরদি। আরে একজন কাফের পর্যন্ত আমার নবী আসার আগমনের খুশি মানানোর জন্য যদি কবরের মধ্যে সপ্তাহে একটা দিন আরাম পাই, আমরা তো নবীর আশিক, শুধু একটা দিন নয় সারা বছর নবীর আনন্দ আত্মহারা হই। প্রত্যেক বছর আমরা রবিউল আউয়াল উদযাপন করতে থাকি। আমরা নবীকে ভালোবেসেছি, আমরা ঈমানদার হয়েছি। আরে নবীকে ভালোবেসে যদি ঈমান অন্তরে লইয়া আমার নবী আসার আগমনের খুশি মানাই, আমরা যদি খুশি উদযাপন করি, আমরা কবরের মধ্যে আরামে থাকবো কি থাকবো? থাকবো কি থাকবো না? অবশ্যই থাকবো। একজন কাফির যদি ও কাফির হওয়ার পরে আমার নবী আসার আগমনের খুশি মানানোর জন্য ও যদি সপ্তাহে একটা দিন কবরে শান্তি পায়, আরে আমরা তো 364 দিন কেন জিন্দেগির শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমরা নবীকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলুন, বাসবো কি বাসবো না? প্রত্যেক বছর আমরা নবী আসার আগমনের খুশি মানাবো কি মানাবো না? জোরে বলুন না, মানাবো কি মানাবো না? তাহলে আমরা যদি মানাই, তাও আবার ঈমান নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, তাহলে কবর কি আমাদেরকে আযাব দিতে পারে? পারবে কি? পারবে না। কবর লজ্জা পাবে, আল্লাহ গো এই বান্দা তো তোমার নবীকে ভালোবেসেছে, এই বান্দা তো তোমার নবীর আসার আগমনের খুশি মানিয়েছে। ওগো আল্লাহ, তোমার এই বান্দা তোমার নবীকে অত্যন্ত ভালোবেসেছে। কেন ভালোবেসেছে? ওগো আল্লাহ তুমি বলেছো, আর কেন ভালোবাসবে না? সবার থেকে ঊর্ধ্বে তো তুমি আগে রহমাতাল লিল আলামিন। ওগো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা সর্বপ্রথম সব থেকে বেশি নবী মুহাম্মদকে স্বয়ং আল্লাহ তুমি তো ভালোবেসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আমার নবীর প্রতি ভালোবাসা সব থেকে ভালোবাসেন আল্লাহ। আমার নবীর প্রতি ভালোবেসে দরুদও পড়েন আল্লাহ। আমরা মুসলমান যারা দরুদ পড়া বিদআত বলে, এর মতো দুটো চ্যাংড়া মানুষ যদি নবীর প্রতি দরুদ না পড়ে, নবীর কোনো ক্ষতি হবে গো? কোনো ক্ষতি হবে? বরং এদের কপাল খারাপ, ঠিক না? বরং এদের কপাল খারাপ, এরা দরুদকে বিদআত বলে দিচ্ছে। কারণ অথচ দরুদ হচ্ছেন আল্লাহ পাক আল্লাহর পড়া হচ্ছে সুন্নাত। বলে কেমন করি? আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ আমাদেরকে রোজা করতে বলেছেন, আল্লাহ রোজা করে না। আল্লাহ আমাদেরকে হজ করতে বলেছেন, আল্লাহ হজ করে না। কিন্তু আল্লাহ যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদার বান্দাগণ তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো, এই কথা বলার পূর্বে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি দরুদ পড়া হচ্ছে আল্লাহর সুন্নাত। কথা বুঝতে পারলেন না? আল্লাহর সুন্নাত। কিন্তু আজকে বলছে দরুদ পড়া বিদআত। এদেরকে পাগল না এরা? পাগল কি পাগল না? এরা আমরা দরুদ পড়ার কারণে আমাদেরকে বলে বেদাতি। নবীকে বেশি অত্যন্ত ভালোবাসি তার জন্য আমাদেরকে বলে নবীকে বেশি ভালোবাসি, এরা হচ্ছে বেদাতি। আমরা জুলুস পালন করি তার জন্য আমাদেরকে বেদাতি শিরকি এরকম ফতোয়া লাগায় কি লাগায় না? জোরে বলুন, লাগায় কি লাগায় না? একটা কথা মাথায় রাখবেন, যারা এইরকম দরুদ পড়াকে বেদাত বলবে, আমাদেরকে মুশরিক বলবে, কাফের বলবে, একটা কথা মাথায় রাখতে হবে, তোরা যাই যা বলিস না কেন, আমি যদি নবীকে ভালোবেসে বেদাত করি তো সেই বেদাত আমি 100 বার করতে রাজি আছি। জোরে বলুন, রাজি আছি না নাই? আর যারা এই রকম কথা বলে ভাবতে হবে তারা পাগল। কি তারা? পাগল। আর পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কথা শুনেননি? এ কথা আছে না নাই? কবি বলছেন দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পাই। আরে দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে
লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল নবীকে ভালোবাসাটা যদি আমাদের ভুল হয় ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন হোক ভুলে ভরা জীবন হোক কিছু যায় আসে না জোরে বলো ভুলে ভরা জীবন হোক কিছু যায় আসে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা হে বাবাজি আমার নবী তিনার জীবনীটা একটু সামনে এগিয়ে নিয়ে যাই আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেন দুনিয়ার বুকে আগমন করালেন এবং আব্দুল মুত্তালিব আমার নবীজি দাদা জান নাম রাখলেন মুহাম্মদ জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছি হে বাবাজি আবার আমরা সবাই জানি আমার নবীকে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মক্কার সরজমিন থেকে আমার নবীজিকে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিল ওরে আমার যুবক সোনা মানে গেরাও হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা গরীব ছিল তার সংসারে এতটা অনাটন ছিল বাবা হযরতে হালিমার ঘরে আমার নবী যাওয়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বরকত দিয়ে দিয়েছে এত রহমত দিয়ে দিয়েছে হযরতে হালিমাতু সাদিয়া যে উটনিটা ছিল ওই উটনিটা যেন সব্বল হয়ে গেছে যেই হালিমা তিনার নিজের সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য তিনার স্তনের দুধ যথেষ্ট ছিল না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার কারণে হালিমা যেন স্তনে দুধে ভরপুর হয়ে গেল আব্বাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘরে থাকে ওই সময়ের কিছু কথা আপনাদেরকে তুলে ধরি ওগো দরদি মানে সাদ গোত্রের হালিমা ওই ঘরে আপনার যত ফ্যামিলিতে মানুষ ছিল ওই গোত্রের যত মানুষ ছিল আমার নবীকে দেখেন সেই আমার নবীর ভালোবাসায় পড়ে যায় কারণ আমার নবীর নূরান্বিত চেহারা এত সুন্দর হযরতে হালিমাতু সাদিয়া বলতেছে আমি কসম খোদার করে বলি আসমানের নিচে আর জমিনের উপরে আমি যখন আমার মুহাম্মদকে প্রথম দেখলাম আমিনার ঘরে আমি হালিমা এইরকম ফুটফুটে আর এইরকম সুদর্শন ব্যক্তি এইরকম ফুটফুটে এইরকম সুন্দর বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখিনি আমার নবীর মতো চেহারা জীবনে আমি কারো দেখিনি আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটাই রহমত বানিয়েছেন হালিমাতু সাদিয়ার ঘরে বা তার ফ্যামিলির মধ্য থেকে বা তার গোত্রের মধ্য থেকে যদি বাবাজি আমার কেউ অসুস্থ হয়ে যেত দরদি মনে করুন কারো মাথা ব্যথা হয়েছে সে আপনার হালিমার কাছে চলে আসতো বলতেছেন হালিমা কোথায় তোমার মুহাম্মদ একটু বাইরে নিয়ে আসো না আর ওই মুহাম্মদকে যখন বাইরে নিয়ে আসা হতো কারো যদি মাথা যন্ত্রণা হতো আমার মুহাম্মাদের হাত মুবারক মাথায় রাখা সারা ওই ব্যক্তির মাথা যন্ত্রণা চলে যাওয়া সারা কোন ব্যক্তির যদি কোন জায়গায় ব্যথা হতো ওই ব্যক্তি আমার নবীর হাত মুবারকটা ওই জায়গায় রেখে দিত কারো যদি বুক ব্যথা করত বুকে রেখে দিত নবীর হাত ভালো হয়ে যেত এতটা রহমত আমার আল্লাহ নবীকে দিয়েছে হে বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা তিনি যেন আপনার কোলে নিয়ে আছে হযরতে হালিমাতু সাদিয়া ছাগলগুলো যখন চড়তে যাবে বাবা
হযরতে হালিমাতুর ছাগলের মধ্য থেকে একটি ছাগল যেন আমার নবীর কাছে আসার পরে ওই ছাগলটা মাথা নত করে আমার নবীকে সিজদা করতেছে। হালিমা দেখে অবাক হয়ে গেল, আল্লাহ, এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে উঁচু মাকাম এর জন্য অপেক্ষা করতেছে। দেখতেছি আমার নবীকে ওই ছাগল আসার পরে সিজদা করতেছে। এ আমার বাবাজি সোনা মানিকেরা, এবং দেখতেছিল ওই ছাগল আমার নবীকে চুম্বন খেয়ে যেন আবার তার দলের মধ্যে চলে যায়। আমার নবী এতটাই শান মর্যাদা। যাই হোক, এমন করতে 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 2 বছর কেটে গেল। কয় বছর? জোরে বলুন, কয় বছর? আনার অনেক লম্বা কথা, বুঝতে পেরেছেন তো? যাই হোক, সময় রাত্রি অনেক হয়ে গেছে, আমি মেন পয়েন্টের কথাগুলো আপনাদেরকে বলছি, যেগুলো হয়তো সকলে জানে না। হযরতে হালিমাতুস সাদিয়ার 2 বছর হয়ে গেল, আর দুগ্ধ পান করার সীমা হচ্ছে 2 বছর। কত? দুগ্ধ পান করবেন 2 বছর ধরে একজন সন্তান। 2 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়া তিনি আপনার নবীকে নিয়ে চলে গেলেন মক্কার জমিনে। হযরতে আমিনার কাছে যাওয়ার পরে বলতেছেন, বোন আমিনা, 2 বছর তো হয়ে গেল, আমাদের ডিউটি, আমাদের কর্তব্য আমরা পালন করলাম, এখন মুহাম্মদ এখন থেকে তোমাদের কাছেই থাকবে। তো আমিনা মুহাম্মদকে নেওয়ার পরে চুম্বন খেলো, আদর করলো। এইবার যখন হালিমা তার বাড়িতে এবার ফিরে যাবে, মুহাম্মদকে দিয়ে, নবীকে দিয়ে হালিমা যখন আবার ফিরে যাবে, এমত অবস্থায় হালিমা আর যেতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া যেতে পারে না। বলে কেন কেন কেন? ও নবী দুশমনেরা শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা নবীকে ভালোবাসতে পারো না। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি আমিনাকে ডেকে বলে, বোন আমিনা, ও বোন আমিনা, আমি তোমার কাছে একটি রিকোয়েস্ট করব বোন, আমি তোমার কাছে একটি আবেদন করব। হযরতে আমিনা বলতেছেন, হালিমা, তুমি আমায় বলো না, তুমি কি আমার কাছ থেকে চাইবে বলো। আমার হালিমা বলতেছেন, বোন আমিনা, তোমার সন্তান মুহাম্মদ আমার কাছে 2 বছর ছিল, আমি আমার নিজের স্থানের দুগ্ধ পান করিয়েছি। আমার মুহাম্মদ আমার কাছে 2 বছর ছিল, আরে আমি হালিমা মুহাম্মাদের মায়া মমতা আমার মধ্য থেকে যায় না। যে মুহাম্মদকে আমি 2 বছর রেখেছি, যে মুহাম্মদকে 2 বছর দুগ্ধ পান করিয়েছি, ওই মুহাম্মাদের প্রতি দুধমার ভালোবাসা থাকবে কি থাকবে না? এরা বলুন, থাকবে না? একটা বাড়িতে কোনো অপরিচিত বান্দা যদি 1 বছর 2 বছর আপনাদের থাকে, হট করে যদি চলে যায় বা আপনি না দেখতে পান, মন খারাপ করবেন? আপনাদের সবার মন খারাপ করবে। তো এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বোন আমিনা, আমি যেন আর থাকতে পারি না, যে মুহাম্মদকে আমি এতদিন ধরে রেখেছি আমিনা, ওই মুহাম্মদকে রেখে আমার যেতে মন চাই না। ওই মুহাম্মদকে তোমার মক্কাতে রেখে আমি হালিমা আমি কি করে থাকবো? ওরে হালিমা, সব থেকে বেশি আমার মুহাম্মদকে ভালোবেসেছে হালিমাতুস সাদিয়া নিজের সন্তানের থেকে। তিনি আপনার মুহাম্মদকে বেশি ভালোবেসেছে। হযরতে হালিমাতুস সাদিয়ার কন্যা, যার নাম হলো সীমা, উনিও আপনার নিজের ভাইয়ের থেকে মুহাম্মদকে, দুধ ভাইকে সব থেকে বেশি ভালোবেসেছে। হে বাবাজি, আমার সোনাবানি গেরাও, হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছে, ওগো বোন আমিনা, তোমার কাছে আমি একটি রিকোয়েস্ট করব, মুহাম্মদকে আবার আমার সঙ্গে যেতে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? মুহাম্মদকে আমার সঙ্গে যেতে দাও, আমি মায়াতে মুহাম্মদকে ছেড়ে রেখে যেতে পারছি না। তো হযরতে আমিনা দিতে চান না প্রথম স্তরে। বলে কেন? কারণ 2 বছর সন্তান ছাড়া ছিলেন। কথা বুঝতে পারছেন না? সন্তান ছাড়া 2 বছর ছিলেন। আমার এই সন্তান তো যখন আমার গর্ভে, তখন বাবা হারিয়েছে, তখন বাবা হারিয়েছে। আজ আমি মা, আমার কাছে আমার সন্তান থাকবে। আর তৎকালীন যুগের প্রথা ছিল এটা, জানো, খোলা পাহাড়ি অঞ্চলের দিকে থেকে শরীর স্বাস্থ্য ভালো হয় এবং জানে সুস্পষ্ট পরিষ্কার ভাষা শিখতে পারে, যার জন্য মক্কা থেকে মায়েরা দুগ্ধ পান করার জন্য দিত। কথা বুঝতে পেরেছেন? নচেত মা নিজের সন্তানকে কি অন্য জায়গায় দেবে?
দেবেন। দেওয়ার এটা কারণ ছিল, আর এটা রেওয়াজও হয়ে গেছিল, যার জন্য সবাই মিলে মক্কাতে আসতো এবং সন্তান নিয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? তো এইবার হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছি, ও বোন আমিনা, তুমি আমায় দাও না কেন? আমি রাখতে চাই মুহাম্মদকে আমার কাছে আরো রাখতে চাই। ওরে আমার বাবাজি, হযরতে আমিনা যখন দেই না, হযরতে হালিমা তিনি বারংবার যখন আবেদন করেছি, হযরতে আমিনা না দিয়ে থাকতে পারল না। তিনি বলতেছেন, বোন হালিমা, আপনি যখন 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, অবশ্যই আপনার রিকোয়েস্ট আমি মেনে নিলাম। আব্বাজি আমার হযরতে হালিমাতুস সাদিয়া তিনি আপনার চলে গেলেন আপন বাড়িতে। যাওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়ার কন্যা সীমা আমার নবীকে আসতে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেছে। বনি সাদ গোত্রের সবাই আমার মুহাম্মদ আসার কারণে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। তারা মনে বড় দুঃখ রেখেছিল যে মুহাম্মদ আমাদের ছেড়ে চলে গেল, হয়তো মুহাম্মদকে আর আমরা দেখতে পাবো না। যখন দ্বিতীয়বার মুহাম্মদ এসেছে, তখন দেখতেছে সবাই যেন খুশি, সবাই যেন খুশি। একদিন দুদিন হলো, এবার 2 মাস কেটে গেল। কয় মাস? 2 মাস কেটে গেল। 2 মাসের পরে হযরতে আমিনা যখন দরজা খটখটায়, দরজা খুলে দেখছে হযরতে হালিমা নবীকে নিয়ে আবার চলে এসেছে। হযরতে আমিনা কিন্তু অবাক হয়ে গেল। কি হলো? অবাক হয়ে গেল। বলে, এই তো নবীকে নিয়ে গেল, আবার নবীকে নিয়ে চলে আসলো। জিজ্ঞেস করছে, হালিমা, মুহাম্মাদের কি কিছু হয়েছে? এই তো নিয়ে গেলে কাল, আবার তুমি আজকে নিয়ে চলে আসছো, মুহাম্মদ কি হয়েছে মুহাম্মাদের? তো হযরতে হালিমাতুস সাদিয়া তিনি একটা বিষয় লুকাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন না। তো বলছেন কি, বোন আমিনা, কিচ্ছু হয়নি মুহাম্মাদের। আমরা মনে করলাম যে আমাদের কর্তব্য তো আমরা পালন করে দিয়েছি, যে 2 বছর দুগ্ধ পান করাতে হয়, আমরা আমাদের কর্তব্য তো পালন করে দিয়েছি। তো আমরা মনে করলাম যে যার সন্তান তাকেই ফিরিয়ে দেওয়া হোক, তার জন্য আমি নিয়ে এসেছি। কিন্তু আমিনা এটা মানতেই চাই না। বলে, কেন? কারণ যতটা ভালোবাসা দেখিয়ে, যতটা মুহাব্বত দেখিয়ে আমার নবীকে নিয়ে গেল বাবা, 2 মাসের মাথায় নিয়ে চলে আসবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। হে বাবাজি আমার, সোনা মানে কেরাম, ভালো করে পর্যন্ত রুদি হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, বোন কিছু হয় নাই, আমিনা তিনি আপনার ছাড়তে চাই না। বলতেছে, আমাকে বলতে হবে, বলো বলো কি হয়েছে মুহাম্মাদের? হে বাবাজি আমার, হযরতে হালিমাতুস সাদিয়াকে বারংবার যখন প্রেসার দেওয়া হলো, হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছেন, বোন আমিনা, আমি একটা কারণে মুহাম্মাদকে আমার কাছে আর রাখতে চাই নাই, তোমাদের কাছে দিতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কারণে? কারণটা কি বলবো? বলবো কি? রাত অনেক হয়ে গেছে, বুঝলেন? রাত কটা বাজছে মোটামুটি? দেখেন 1:24। 1:24। অনেকে ঘুমাচ্ছে, অনেকে ঢুলছে। হ্যাঁ, কথা বুঝতে পারলেন? একবার পড়িয়েও গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কথায় আছে না, পেট ভরে গেলে বিরিয়ানি দেন আর পোলাও দেন। ডোন্ট অ্যালাউ না। কথা বুঝতে পারলেন? যাই হোক, বক্তব্য লম্বা চড়া করব না। একবার সেই নবীর প্রতি মুহাব্বতে দরুদ পড়ুন তো ঝুমঝুম আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकलो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकलो शफीना মুহাম্মদ। ছোট্ট করে কারণটা জানিয়ে তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না? রাজি আছেন? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বোন আমিনা, ও
ও বোন আমিনা, এইবার যখন মুহাম্মাদকে আমি নিয়ে গেলাম, একবার নিয়ে এসেছিল তো, মনে আছে তো নাকি? মনে আছে? একবার নিয়ে এসেছিল, যখন আমি আবার নিয়ে গেলাম তখন দেখতেছি আমার সন্তান এবং আপনার মুহাম্মদ পাহাড়ের দিকে চলে গিয়েছিল, খেলাধুলা করতে করতে চলে গিয়েছিল। হঠাৎ করে যেন আমার সন্তান আমায় এসে বলতেছেন, মা হালিমা একটু চলো না মা, একটু চলো না। আমি আর আমার দুধ ভাই মুহাম্মদ ওই পাহাড়ের দিকে খেলাধুলা করতেছিলাম। ও মা হালিমা, আমি যেন দেখলাম দুটো সাদা পোশাক পরে দুটো ব্যক্তি চলে এসেছে, আমার দুধ ভাই মুহাম্মদকে ধরেছে, জমিনের উপরে শুয়ে দিয়েছে। ওগো মা হালিমা, তুমি চলো না, চলো না, চলো না। আমি যেন দেখতে পেলাম আমার দুধ ভাইয়ের পেট ওই দুই ব্যক্তি কাটতেছে। আমি ভয়ে চলে আসলাম, আর আমি থাকতে পারলাম না, আমি ভয়ে চলে এসেছি। যখন তিনি আসার পরে হযরতে হালিমা যখন শুনলেন, হযরতে হালিমা এবং তিনার স্বামী হারিস তিনারা দৌড়তে দৌড়তে চলে গেল। যেতে 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 যেই জায়গায় আমার নবী ছিল, ওই জায়গায় গিয়ে যেন দেখতেছেন আমার দরদি নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। হালিমা জিজ্ঞাসা করে, মুহাম্মদ কি হয়েছিল তোমার? তোমার দুধ ভাই তো বলতেছে দুজন ব্যক্তি এসেছিল। তখন আমার নবী বলতেছেন, ও মা হালিমা, দুইজন ব্যক্তি আমার কাছে এসেছিল, সাদা পোশাক পরে এসেছি। আসার পরে আমি মুহাম্মদকে যেন জমিনের উপরে শুইয়ে দিল, এবং আমি মুহাম্মদ আমার পেট যেন কেটেছি। পেট কাটার পরে কি একটি বের করলো, কি একটি বার করার পরে ওটা থেকে একটি অংশ আলাদা করে আবার আমার মধ্যে রেখে দিয়েছেন, এবং আবার আমার পেটটাকে যেন সেলাই করে দিয়েছে। এবং আমি মুহাম্মদ আমি অজ্ঞান হয়ে নাই, আমি জিন্দা অবস্থাতে এগুলো দেখতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, হযরত হালিমাতুস সাদিয়া তিনি অবাক হয়ে গেলেন, এবং তিনার স্বামী হারিস তিনি অবাক হয়ে গেলেন, এবং তিনারা মনে মনে ভাবলেন, হালিমা এটা কেমন করে হতে পারে? সাধারণ মানুষের নলেজে, সাধারণ মানুষের দিমাগে এমনটা তো হতে পারে না। একজন ব্যক্তি আছে, পেট কাটবে, কি বার করবে, রেখে দিয়ে সেলাই করে দেবে, এটা কিছু হতে পারে না। হয়তো মুহাম্মদকে হাওয়া লেগেছে, যার জন্য মুহাম্মদ ভুলভাল বকতেছে। কে বলছে? হালিমার স্বামী। কি বলছে? হালিমা এটা কি হতে পারে যে মুহাম্মদ যেটা বলছে সেটা সত্য? ওই জায়গায় অ্যাকচুয়ালি কি হয়েছিল? ওই জায়গায় সিনা চাক হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিনা চাক হয়েছিল ওই মুহূর্তে। নবী যখন এটা বললেন, সঙ্গে সঙ্গে হারিস আব্দুল আপনার হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি বলছেন, হালিমা মুহাম্মদকে মনে হয় হাওয়া লেগেছে। মানুষ হাওয়া টাওয়া লাগলে ভুলভাল বকে না গো, বকে না? জিনে ধরলে ভয় করলে মানুষ ভুলভাল বকে কি বকে না? কত জিন ছাড়ালাম, কত আপনার রোগী এখানে কিছু সুস্থ করলাম, আপনাদের দিককার হুজুররা করে। যদি না করতে তাহলে তো সব জিনে ধরাই থাকতো বেশিরভাগ, নাকি? হুজুররা প্রত্যেক কাজে লাগবে, কথা বুঝতে পেরেছেন তো? হুজুরকে যতই অবহেলা করেন, আপনি জন্ম হওয়ার পর থেকে মৃত্যু কবর পর্যন্ত হুজুরকে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। যাকে প্রত্যেক জায়গায় প্রয়োজন। আজকে দেখুন সাধারণ মানুষের মধ্যে সে আলেম ওলামার সম্মান আর সেই রকম নাই, জি কি? আর সেই রকম নাই। একজন আলেমকে সম্মান করা মানে হলো আমার নবীকে সম্মান করা। আমার নবী বলে, কেউ যদি আমাকে এক বদনা এক লোটা ওজুর পানি এগিয়ে দিতে চায়, সে যেন একজন আলিমকে এক বদনা পানি এগিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমি নবীকে দেখতে চাই, সে যেন একজন হাক্কানি আলিমকে দেখে। কেন? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছেন, আলিমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। আলিমগণ নবীর ওয়ারিস। গ্রামের ইমামদেরকে, আলিম ওলামাদেরকে সম্মান করুন, ভালোবাসুন। দুনিয়ার বুকে ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। বুঝতে পারলেন? আখিরাতেও ফায়দা হবে যদি একজন আলিম বন্ধু হয়। আর দুনিয়াতে একজন ছাপড়ি ছেলে যদি আপনার বন্ধু হয়, ওনা দুনিয়াতে কাজে লাগবে না আখিরাতে কাজে লাগবে? লাগবে কি? কোনো
কাজে লাগবে না। তো হযরতে হালিমাতুস সাদিয়াকে বলছেন, হালিমা, মুহাম্মদকে হয়তো হাওয়া লেগেছে, তুমি এক কাজ করো, হয়তো এর আসার আরো বাড়তে পারে, প্রভাব আরো বেড়ে যেতে পারে। আপনার দোষের ভাব হলে আস্তে 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 বাড়তে থাকে না, অনেক বাড়তে থাকে, চিকিৎসা না করলে যেমন বাড়তে থাকে। তো হযরতে হারিস তিনি বলছেন, হালিমা, পাড়ার আগে হয়তো আমাদের প্রতি হয়তো কোনো দোষ হতে পারে, আমাদের প্রতি কোনো দোষ চলে আসতে পারে, তাই তুমি যার সন্তান তাকেই ফিরিয়ে দিয়ে এসো। কথা বুঝতে পারছেন? যার সন্তান তাকে ফিরিয়ে দিয়ে এসো। হযরতে হালিমা বলতেছে, ও বোন আমিনা, এই জন্য আমি হালিমা তোমায় ফিরিয়ে দিতে এসেছি মুহাম্মদকে। হযরতে আমিনা যখন এইটা শুনলেন তখন তিনি মুচকি হাসি মেরেছে। মুচকি হাসি দেওয়ার পরে বলতেছে, ওগো হালিমা, তুমি এটার জন্য ভয় পেয়ে গেছো। তুমি শোনো হালিমা গো, আমার মুহাম্মদকে কোনো হাওয়া লাগেনি। আমার মুহাম্মদ এই রকম আশ্চর্যময় ঘটনা শুধু তোমার কাছে নয়, আমার মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থা থেকে এই রকম মুজিজা দেখাতে থাকে, এই রকম আশ্চর্যময় ঘটনা দেখাতে থাকে। ওগো হালিমা, মুহাম্মদকে হাওয়া লাগা কেন? মুহাম্মাদের নিকটে কোনো হাওয়াও প্রবেশ করতে পারবে না। আমার মুহাম্মাদের ক্ষমতা আল্লাহ এত দিয়েছে। ও বোন হালিমা, শুধু তোমার কাছে নয়, আমার কাছে ওই রকম কিছু কথা ঘটেছে, তুমি একটু শোনো। আমি যখন চলে গেলাম, আমার নবীজি আমার গর্ভে রয়েছে, আমি একটি কুয়াতে পানি আনতে যাচ্ছি, হঠাৎ করে যেন আমার মাথার উপরে এক ঝাঁক পাখি আমি দেখতে পাই। ওই পাখিদের মধ্য থেকে একটি পাখি বলতেছেন, রে পাখির দলেরা, খবরদার খবরদার, ওই আমিনার মাথার উপর দিয়ে যাবে না। যদি আমিনার মাথার উপর দিয়ে যাস তবে বেয়াদবি হয়ে যাবে। ওই দেখ, রহমাতাল লিল আলামিনের মা হেঁটে যায়। হযরতে আমিনা হালিমাকে বলতেছি, এই বোন হালিমা, তুমি শোনো, আমি যেন শুনতে পেলাম যখন পাখিরা এই কথা বলল, ওই পাখিদের মধ্য থেকে একদল পাখি ডানে চলে গেল, একদল পাখি বামে চলে গেল। যেতে 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 দুই দিক দিয়ে যখন উড়ে চলে যায়, আমি আমিনা ওই পাখির দলেরা বলতেছি, ওগো আমিনা, আহলান সাহলান মারহাবা, তোমাকে মুবারকবাদ জানাই আমিনা, তুমি একজন মা হতে চলেছো, আর তোমার গর্ভে যেই সন্তান রয়েছে আমিনা, এ কোনো সাধারণ সন্তান নয়, এ কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন আখিরি নবী, নবীদের নবী, সারা জগতের কান্তমূল, যিনি বিশ্ব নেতা, উদার চেতা, ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা, আনিসুল গারিবিন খাতামান নবিয়্যিন, মক্কার ফুল, মদিনার বুলবুল, সারা জগতের কান্তমূল, আখিরুজ জামান, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা তুমি হতে চলেছো। এই আমিনা, তোমাকে মুবারকবাদ আমরা জানাই। তো আমিনা বলছি যে পাখির দলেরা দুই দিক দিয়ে এই রকম করে আমাকে মুবারকবাদ দিতে দিতে চলে গেল, তবু আমার মাথার উপর দিয়ে গিয়ে বেয়াদবি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন যে আমি যখন ছিলাম ঘুমের মধ্যে, স্বপনে হযরতে আদম নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ঈসা নবী, বিভিন্ন অনেক নবীগণ এসে আমার এই মুহাম্মদ আসার শুভাগমনের খুশি মুবারকবাদ আমাকে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম আমি দেখতেছি আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার নবীজি যেন আসমানের দিকে যেন মুখটি করে রেখেছি, এবং ঠোঁট দুটি যখন নড়ে, আমি না বলে বোন হালিমা, আমি দেখতেছি আমার সন্তান মুহাম্মাদের ঠোঁট দুটি যেন নড়তেছিল। আমি কর্ণপাত করলাম, আমি যেন শুনতে পেলাম আমার দরদি নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এই রকম অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটেছে নবীর 2 বছর 3 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বছর 3 বছর বয়সে আমার নবী যদি 40 বছর পরে নবী হবে, তাহলে এই সব মুজিজা 2 বছর 3 বছর বয়সে কি ঘটবে? জোরে বলুন ঘটবে না। আমার যারা বলে যে 40 বছর পরে নবী নবী হয়েছে, তার আগে নবী নবী ছিল না, হ্যাঁ রে গাধা, একটু পড়াশোনা শোনা। আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ছিলাম ওই সময় যেই সময় এখনো হযরত আদমকে তৈরি করা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করা হয়নি, তাহলে নবী আমার দুনিয়ার বুকে তখন দুনিয়া হওয়ারও আগে
আদম হওয়ারও আগে আমার নবী নবী ছিলেন। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠালেন না? তাই না? আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠালেন না? যদি অত আগে আল্লাহ সৃষ্টি করবেন, আর দুনিয়ার বুকে যদি নবী আসলেন 40 বছরের আগে কেন নবুয়ত প্রকাশ করলেন? 40 বছর পরে কেন তিনি নবী এটা প্রকাশ করলেন? তো শুনুন, গ্রামে যদি চিকিৎসা করতে করতে কোন ডাক্তার, কোয়াক ডাক্তার হোক বা কোন ডাক্তার হোক, কোন রোগীকে মেরে ফেলে, চিকিৎসা করতে করতে মেরে ফেলে বা মারা যায়, কথা ভালো করে বুঝুন, নাহলে বুঝতে পারবেন না। যদি মারা যায় তো প্রশাসন আসবে কি আসবে না? প্রশাসন আসবে এবং যাচাই করবে। কি যাচাই করবে? যে তোমার ট্রিটমেন্টে এই ব্যক্তি মারা গিয়েছে, তুমি যে ডাক্তার তোমার সার্টিফিকেটটা দেখাও। দেখাতে হবে কি হবে না? কথা বলুন না, দেখাতে হবে। ওর সার্টিফিকেট নিয়ে আসলো 2010 সালে ডাক্তারি পাস করেছে। কয় সালে? কয় সালে বললাম? আমি एग्जांपल দিচ্ছি। 2010 সালে ও ডাক্তারি পাস করেছে, আর সার্টিফিকেট দেখাচ্ছে ও 2025 সালে পুলিশকে। কথা বুঝতে পেরেছেন? প্রশাসনকে দেখাচ্ছে। আচ্ছা বলুন তো, প্রশাসনকে যখন সার্টিফিকেটটা দেখাচ্ছে, এই সময় কি ও ডাক্তার হয়েছে, নাকি 2010 সালে যখন ও সার্টিফিকেট পেয়েছে ওই সময় ও নবী, ওই সময়তে ও ডাক্তার হয়েছে? যখন 2010 সালে সার্টিফিকেট পেয়েছে তখন ও দেখিয়েছে, ও ঘরের মধ্যে সার্টিফিকেট রেখেছিল। বলে কেন? কারণ এতদিন তাকে সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হয়নি, এখন প্রয়োজন হচ্ছে, তাই দেখাতে হচ্ছে, বের করতে হচ্ছে। তো ঠিক আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়ত অনেক আগেই দিয়ে দিয়েছেন সৃষ্টির পরে পরেই, কিন্তু আমার নবীকে দেওয়ার প্রয়োজন হয়েছিল না। আমার নবীকে নবুয়ত প্রকাশ করার প্রয়োজন হয়েছিল না। যখন জাহেলিয়াতের যুগ আসলো, যখন খারাপ সময় আসলো, যখন প্রয়োজন হলো যে না আমার নবীকে দুনিয়াতে পাঠানো দরকার, আল্লাহ তখন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দেখা গেল যে আমার নবীর নবুয়ত প্রকাশ করার সময় চলে এসেছে, দেখানোর সময় চলে এসেছে, ওই সময় জাস্ট আমার নবী এটা এলান করলেন যে দেখো আমি নবী। কথা বুঝতে পারলেন না? কিন্তু আল্লাহর নবী নবী হওয়ার সার্টিফিকেট অনেক আগেই পেয়ে গেছে, যখন কাউকে সৃষ্টি করা হয়নি। আল্লাহর নূর হতে আমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করে আল্লাহর নবীকে নবী বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর আসলিয়াত। কথা বুঝতে পারলেন? এই হচ্ছে আমার নবীর আসলিয়াত। আব্বাজি আমার, যাই হোক সময় অনেক হয়ে গেছে, আর লম্বা চড়া আমি করব না। আপনাদেরকে যেটা বলতেছিলাম, নবীর প্রতি সঠিক বিশ্বাস আকীদা রাখতে হবে। আকীদা রেখে নবীকে যখন আপনি ভালোবাসবেন, নবীকে মুহাব্বত করে এই জাশনে ঈদ মিলাদুন নবী আপনি উদযাপন করবেন, যেটা সাহাবায়ে কেরামরা করেছেন। আপনার আনসারীর সাহাবারা, আনসারী সাহাবারা মদিনাতে জুলুস করেছেন, এবং শুধু তাই নয়, নবীকে যারা ভালোবেসেছেন তিনাদের ইহজগতেও বেড়া পার হয়েছে, পরজগতেও বেড়া পার হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই ভালোবাসবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, আমরা ভালোবাসবো তো? নবীকে যদি ভালো না বাসি তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা কবুলিয়তের দরজা